চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুধা আর আমার হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর সায়ন্তিক মানে আমার ছেলে দুজনেই খুব ভালো আছি। যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলি, আমার ব্লগ চ্যানেলটা একেবারেই নতুন। তো এই মুহূর্তে আমার তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব খুব প্রয়োজন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে একটা কমেন্ট, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই, সাথে শেয়ার হলে তো আরও ভালো। তো সব থেকে প্রথমে বড়দের চরণে কোটি কোটি প্রণাম, আর ছোটোদেরকেও আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো সাথে থাকো। এই দেখো সায়ন্তিক স্কুল যাওয়ার জন্য রেডি। সকালবেলা হয় এখন প্রণাম করে নাও মন্দিরে। ঘড়িতে এখন বাজে 5:50। স্কুলের গাড়ি চলে আসবে। চলো আমরা এগিয়ে যাই, চলো লেট হয়ে যাবে। তো গুড মর্নিং, আমাদের ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার স্কুল ছুটি হবে প্রায় 11টা। তা আজকে 11টার সময় আমি যাব মামার বাড়ি ডাইরেক্ট ওইখানে, কারণ আজ স্কুলের গাড়ি থেকেই ওখানে নেমে যাবে। আজকে আছে মনসা পুজো। মনসা পুজো দেখতে যাব। হ্যাঁ, আজ নুন খাওয়া যাবে না মনসা পুজোয়। আজ সারাদিন আমরা লবণ না খাওয়া। গাড়ি যাচ্ছে, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, উপোস করে থেকে যাবো। আজকে তরকারির মধ্যে কোনো লবণ থাকবে না, শুধুমাত্র ফল দই এসব খেয়ে। ভাতও খাই, কিন্তু ভাতের মধ্যে লবণ না হলে ভালো লাগে না, কিন্তু তবুও খেতে হয়, কিছু করার নেই। যাই হোক, সারাদিন আজকে খুব এনজয় করবো। মামার বাড়ি, সায়ন্তিকের মামার বাড়ি আর আমার বাবার বাড়ি, হোম ট্যুর। সায়ন্তিকের গাড়ি চলে এসেছে, ভিডিও হচ্ছে। এই যে সায়ন্তিকের পথিকা আঙ্কেল, টাটা। অভিক দাদা ভাই টাটা। এই দেখো সায়ন্তিকে স্কুলের গাড়িতে চাপিয়ে আমি এখন বাড়ি ফিরছি। সকালে আজ ওয়েদারটা খুব সুন্দর, এত সুন্দর ওয়েদার। দেখো তোমাদের একটু দেখাই বাইরের। তো দেখো এদিকে আমার স্নান কমপ্লিট, আর বাইরে পুজোর সমস্ত জিনিসপত্র নামানো আছে। সায়ন্তিক গেছে স্কুল থেকে ও ডাইরেক্ট ফিরবে মামার বাড়ি। আমি যেমন বলেছিলাম যে আমার বাবার বাড়িটা 10 থেকে 15 মিনিটের রাস্তা, স্কুল থেকে ও ডাইরেক্ট মামার বাড়ি ফিরবে, কেন কি ওখানে আজ মনসা পুজো। তো চলো সাথে থাকো।
তো বাইরে দেখো পুজোর যত জিনিসপত্র আছে সব নামিয়ে রেখেছি। এদিকে মোটর থেকে জল ভরে নিয়েছি। পুজোর সমস্ত বাসনপত্র এবার ধুয়ে ফেলবো। তো দেখো, যেহেতু লবণ দিয়ে কিছু খেতে পাবো না, তাই জলখাবারে সামান্য একটু চিড়ে, চিনি, দুধ, কলা, শশার একটু আঙ্গুর নিয়ে নিয়েছি। সকালবেলায় গা গুলাবে, সেই জন্য মিষ্টি নিলাম না। তো যাক, এই দিয়েই জলখাবারটা সারা হোক। সারাদিনে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। আমার ভাইপো শিব পুজো করছে। এটা তো কিছু মনে হয় যে বাবা দেখো, বাইরে মনসা পুজোর জন্য প্রচন্ড বক্সের আওয়াজ, এভাবে অ্যাডজাস্ট করে নাও একটু। তো দেখো, মনসা পুজোয় নুন পালা কি খাওয়া দাওয়া হচ্ছে। শুধুমাত্র আলু সিদ্ধ আর টক পোস্ত আর ডাল দই, আর কিছু খাওয়াও যায় না, নিরামিষ, তারপর লবণ ছাড়া। আর এই যে এদিকে আমার ভাইপো মোবাইল দেখতে দেখতে ফল খাচ্ছে, সাথে দাদা ভাই সায়ন্তিক। দেখি এদিকে তাকাও, তাকাও, দেখি দেখি এইদিকে, বলো কি নেমন্তন্ন করো সবাইকে। এই দেখো, সায়ন্তিক বিনা লবণ দিয়ে খাবার ভালোই খাচ্ছে। দেখি হ্যাঁ করো। খেতে তো ভালো লাগছে, ভালো লাগছে না, কিন্তু খেয়ে নিচ্ছে। খেতে তো হবেই নাকি। তুমি একটু খাবে, তুমি একটু খাবে। আজ 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 নুন না খেয়ে সবার অবস্থা খারাপ। কে কে নুন ছাড়া খাবার খাবে দেখো খেয়ে। ঝাল ঝাল আলু সিদ্ধ, টক পোস্ত আর টক দই আছে, একটু পরে খাবো। কেমন লাগছে বলুন নুন ছাড়া খাবার খেতে? দারুণ। তো বেশি খাওয়া যাবে না, অল্পই, না খেলে নয়। অল্প করে ফল, মিষ্টি, দই এসব, আর ভাতটা একটু নুন ছাড়াই, লুচি মিষ্টি এগুলো। আর এই দেখো, সায়ন্তিক সারাদিন নুন ছাড়া খাবার খাওয়ার পর ওই বাড়ি থেকে এসে আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এই যে তরমুজ খাচ্ছে, মা নিয়ে এসেছে। আর এর আগে খেয়েছি বাদাম বিস্কুট, বিস্কুট খেয়েছিল শুধু, ভাত ঠিক খেতে পাচ্ছে না। আর এইটাতে মা এনেছে দুধ রুটি নয়, পায়েস, পায়েস, আর সঙ্গে আছে মিষ্টি। আর তরমুজটাও মাই এনেছে কেটে। তো খাক অন্তত এটাই। সারাদিন নুন ছাড়া খাবার খাওয়াটা একটু চ্যালেঞ্জের ব্যাপার। না
এমনিতে এখন কেউ চ্যালেঞ্জ করছে না, তার জন্য আমি নিজে নিজে চ্যালেঞ্জগুলোকে নিয়েছি। ঠিক আছে, খাও। কমেন্টে কেউ করে চ্যালেঞ্জ দাও, নাহলে আমি তো ভাকায় বসে লাগাবো। দেখো আমি তরমুজ খাচ্ছি, এইগুলো খাওয়া ছাড়া কিছু পাই নেই, কোনোদিন ভাত তো খাওয়া যাচ্ছে না বা কোনো জিনিসই খাওয়া যাচ্ছে না, মুড়িও খাওয়া যাবে না, কারণ মুড়ির মধ্যেও খাবো। তাই তরমুজ খাচ্ছি, এখন এরপর দেখা যাক আর কি খাই, এভাবেই পার করতে হবে এটা। তো বন্ধুরা দেখো, সারাদিন একদম লবণ ছাড়া খাবার খেয়ে আমাদের একটু শরীরটা ক্লান্তি আসছে। তো যেহেতু এটা মনসা পুজো ছিল, তাই এটা পালন করাটা আমাদের জন্য খুব জরুরি। আমরা ছোটো থেকেই করে এসেছি। আমার তো বিয়ে হয়ে গেছে, না করলেও হয়, কিন্তু আমি ছোটো থেকে যেহেতু করে এসেছি, মায়ের পুজো দিয়ে এসেছি, তাই আমি না করে পারলাম না। তো এখনও ব্লগটা শেষ হয়নি মনসা পুজোর। এটা প্রথম দিনে দিলাম মনসা পুজোর ব্লগ, এর সেকেন্ড ব্লগটা তোমরা কাল আবার পাবে। পুজোর ব্লগটা এটা ছিল নুন পালার ব্লগ, আর কাল পাবে তোমরা পুজোর ব্লগ। তো চলো, ততক্ষণের জন্যে স্টে হ্যাপি উইথ হ্যাপি মন। টাটা।